গত দেড় দশক ধরে ফ্যাসিজমের বিরুদ্ধে দেশ বিদেশে নিরন্তর লড়াই করে বাংলাদেশিদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন মুশফিকুল ফজল আনসারী। তিনি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত উপস্থিত থেকে ফ্যাসিস্ট সরকারের অনিয়ম তুলে ধরেছেন। বর্তমানে তিনি মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। যারা বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছে তাদের সাথে কখনোই কম্প্রোমাইজ করা হবে না বলে জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মুশফিকুল ফজল আনসারী। নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে রাজনীতিবিদ সহ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার গুণীজনরা উপস্থিত ছিলেন। ঈদ উল ফিতর উপলক্ষে তাকে ঘিরে আয়োজন করা হয় এই মতবিনিময় সভার। এ সময় গত 15 বছরের নানা স্মৃতি রোমন্থন করে অনেকেই। বাংলাদেশকে এগিয়ে নিতে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপর জোর দিয়েছেন আনসারী। তবে ফ্যাসিস্টদের ব্যাপারে ছাড় দিতে নারাজ তিনি। আসলে যেগুলি আমার জন্য খুবই প্রয়োজনীয়, কিছুটা কোনোটা হয়তো অপ্রয়োজনীয়। তো যেগুলি প্রয়োজনীয় সেগুলি আমি ধারণ করবো। আমাদের সহকর্মীরা যারা এখানে আছেন, এই কনসুলেটকে যারা লিড করছেন অথবা যারা এই কনসুলেটে যারা কাজ করছেন, তাদের জন্য এই কথাগুলি আমার মনে হয় তাদের কাজের ক্ষেত্রেও এটা একটা যোগান দিবে। কারণ এন্ড অফ দ্য ডে আপনারা মোস্ট এখানকার কনসুলেট সম্পর্কে যে কথাগুলি বলেছেন সেগুলি আমি আমার শুরুতেই বলেছি যে আমাদের এবং এটা ভাইস ভার্সা, সম্পর্কটা হইতে হবে এটা বোথ ওয়ে ট্রাফিক। আমি যেমন একটা ভালো হাসি প্রত্যাশা করব, একটা হ্যান্ডশেক প্রত্যাশা করবো অথবা এক কাপ কফি প্রত্যাশা করবো, পক্ষান্তরে তারাও যারা প্রতিদিন হাজার শত মানুষকে ডিল করছে তারাও একটা কার্টিসি আশা করতে পারেন। তো এটা ভাইস ভার্সার বিষয়। আর বিষয়টা হচ্ছে এটা মেন টু মেন ভেরি করে। আসলে এটা সরকারি কর্মকর্তা বলে না, এখন আমি মানুষটা কেমন, আমি যে মানুষটা যদি হয় কর্কশ গুরু গম্ভীর, যারা দক্তে নারী তার চরণ বাঁকা, তো এখন আমি যদি এই টাইপের হই তাহলে আমি এটা খুব একটা সুবিধা হবে না। আপনি যতই বলেন এটা খুব একটা হবে না। এটা ন্যাচারাল একটা বিষয়। আর আরেকটা জিনিস এটা ভালো লেগেছে যে কনসুলেট হবে সকলের। এখানে আমরা কম্প্রোমাইজ করব না ফ্যাসিস্টদের সাথে, আমরা কম্প্রোমাইজ করব না যারা খুন খারাপিকে প্যাট্রোনাইজ করেছে এবং এখনো করছে, যারা ডিসইনফরমেশন মিসইনফরমেশন ছড়াচ্ছে, তাদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। কিন্তু আমি যে ভিকটিম হয়েছি, আমি যাতে বিরুদ্ধ মত দমন করার কারণে অথবা আমাকে সমালোচনা করার কারণে আরেকজন যাতে সেই ভিকটিম না হয়, আরেকজন যাতে তার মায়ের পাসপোর্ট যাতে তার বন্ধ না হয়, আরেকজন যাতে তার বাবাকে 84 বছর বয়সে যাকে লন্ডনে সাইলেন করতে না হয়, তার পুরো পরিবারকে চাকরিচ্যুত হতে না হয়, এই বিষয়গুলো যাতে অন্যের ক্ষেত্রে না হয়। আমি শুধু বলছি যে আমি এতদিন 17 বছর পেয়েছি, পরে পেয়েছি। আরেকজন সাধারণ মানুষ, রিগার্ডলেস সে বাংলাদেশের সিটিজেন কিনা, যদি সে বাংলাদেশের সিটিজেন হয়, বাংলাদেশের আলো বাতাসে বেড়ে ওঠে এবং যদি সে দুর্বৃত্ত না হয়, অবশ্যই সে এখানে ওয়েলকাম হইতে হবে। সকলের ক্ষেত্রে সমতা থাকতে হবে। আমাদের যেটা বিষয় হচ্ছে যে আমরা বাংলাদেশে একটা কালচার গড়ে উঠেছে যে আমরা একটু প্রিভিলাইজ থাকতে চাই। একটু ধরেন আমি বিভিন্ন সময় দেখি, যেমন আমি কিন্তু ভিআইপি না, কিন্তু আমি এয়ারপোর্টে ভিআইপি দিয়ে বের হতে চাই। আমি কিন্তু আগে যেতে চাই, আমি চাই যে আমার পাসপোর্টের সিলটা আগে মেরে দিক। যেই মুহূর্তে আমি আগে গেলাম সেই মুহূর্তে কিন্তু আমি আমার 3 জনকে পেছনে ফেললাম। যেই মুহূর্তে আমি একটু লাইনে দাঁড়িয়ে একটু প্রিভিলাইজ হতে চাইলাম সেই মুহূর্তে আমি 3 জনকে কিন্তু বঞ্চিত করলাম। তো এই বিষয়গুলো আমরা দেখেছি যে এই বিষয়গুলো আমাদেরকে একটু পরিত্যাগ করা উচিত, আমাদের কালচারাল একটু পরিবর্তন হওয়া উচিত। আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা ফ্যাসিজমের কথা বলি, কিন্তু গণতন্ত্রের কথা বলছি, কিন্তু আমি বলছি যে আমারটাই ঠিক। আরে ভাই, আগে আমারটা শুনেন, এই কথাটাই স্বৈরতান্ত্রিক। আমি আপনারটা শুনবো, আপনি আমারটা তো শোনার ধৈর্য থাকতে হবে। আপনি আপনার বক্তৃতা দিবেন, আগে দিবেন, চলে যাবেন, কিন্তু আপনি আমারটা শোনার তো ধৈর্য থাকতে হবে। তো এই সংস্কৃতি আপনি যতদিন লালন না করবেন এগুলি আসলে বাদ হবে। তো এই জন্য আমি যেটুকু বলি, আমি যেটি চেষ্টা করি যে আমি যতটুকু ধারণ করতে পারি, লালন করতে পারি, ততটুকুই আমি বলি। এবং এইটা আমেরিকার থেকে যদি না হয়, আপনারা দেখেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে সারা দুনিয়ার মানুষ আমেরিকান সিটিজেনদেরকে ফলো করে, বাংলাদেশি মানুষ, কিন্তু তারা কি বলছে, কি পোশাক আশাক পরছে, কি ধরনের শব্দ চয়ন তারা করছে। তো আপনার এটা হলো যে ড্রিম কান্ট্রি। আপনি ভাবা যায়, আপনি পেছনে চলে যান, 20 বছর আগে আপনি যখন গ্রামের মেট্রোপথ ধরে হাঁটতেন তখন কি চিন্তা করতেন যে আপনি নিউ ইয়র্কে এসে ম্যানহাটনের সামনে দাঁড়িয়ে একটা চুরুট খাবেন আর টাইমস স্কয়ারের দিকে তাকাবেন? তো এই অনুভূতিটা আপনি চিন্তা করেন যে ওই মানুষটি আপনাকে কিভাবে অবলোকন করছে, কিভাবে দেখছে। তো এইটুকু আপনাকে একটা এক্সাম্পল সেট করতে হবে যে হ্যাঁ, আমি আমেরিকান, আমার কথাবার্তা আমেরিকান, আমি ব্যবহারেও আমেরিকান, আচরণেও আমেরিকান। শুধু সুন্দর পোশাক আশাক করলে হবে না।
আমাদের আচরণটা সুন্দর হতে হবে। এবং আমরা পারি, কিন্তু বাংলাদেশের মানুষ পারে না এমন কিছু নাই। বাংলাদেশের মানুষ পারে খুব বেশি নমনীয় মহান হতে, আবার বাংলাদেশের মানুষ পারে খুব বেশি বিদ্রোহী হতে। সুতরাং দুটোই আমাদের মধ্যে আছে। আমি মনে করি আমরা যদি একটু নিজেরা চিন্তা করি যে আমাদের, আপনাদের এখানে যারা সামনে বসা, সেই কত মানে উদ্দীপক যৌবন মিজানুর রহমান গুলটন ভুইয়াকে দেখেছি, এখন থেকে চুলটুল সব খালি হয়ে যাচ্ছে। তো এখন ধরেন এই যে জিল্লু ভাই, উনি সে আবার গ্রিন, কিন্তু তারপরেও তো উনি ছেলে মেয়ে বিয়ে টিয়ে দিয়ে কেল্লা ফাতে। এখন আমাদের পরবর্তী প্রজন্ম বড় হচ্ছে, তারা যাতে দেখে এইটুকু শিখতে পারে, তারা কিন্তু এখানকার তো তারা যাতে বুঝতে পারে যে আমাদের বাপ চাচার একটা ভালো সংস্কৃতি রেখে যাচ্ছেন। এই যে আমরা প্রাউড করি যে সোমা সাইদ, আপনারা সোমা সাইদ কি, এটা কিন্তু এ সময় প্রবাসীদের অভিজ্ঞতা ও মেধাকে বাংলাদেশে কাজে লাগানোর কথা বলেন রাজনীতিবিদ ও বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াসউদ্দিন। বর্তমান সরকার সংস্কারের কথা বলছেন, কিন্তু বাংলাদেশের মানুষের যে অ্যাটিটিউড, সেটা হলো আমাদের যে এক্সপিরিয়েন্স, বিদেশি বা প্রবাসীদের যে এক্সপিরিয়েন্স, যে দুই কোটি মানুষ এবং বাংলাদেশের বাইরে যারা বিভিন্ন প্রফেশনাল লোক আছে, সাকসেসফুল লোক আছে, তাদের যে অভিজ্ঞতাকে কাজে লাগাবার জন্য কিন্তু বর্তমান সরকার মানে আহ্বান করানো উচিত, আহ্বান জানানো উচিত যে হ্যাঁ, প্রবাসীরা কিভাবে আমাদের হেল্প করতে পারে। কারণ বাংলাদেশে যারা আছেন অনিয়মের মধ্যেই তারা বড় হয়েছেন, দুর্নীতির মধ্যেই তারা বড় হয়েছেন, এবং ওই চোখ দিয়ে তারা কিন্তু সংস্কার তাদের চোখে ধরা পড়বে না। অনুষ্ঠানে মুশফিকুল ফজল আনসারীর লড়াকু কাজের প্রশংসায় ঝরে পড়েন বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান ভুইয়ার। যার মাধ্যমে আজকে আমি জানতে পারছি, তার উশিলা আমি কিনেছি জনাব মুশফিক ফজল আনসারী। ওনাকে নিয়ে বলতে গেলে অনেক সময় প্রয়োজন। আমি আজকে এখানে অ্যানাউন্স করতে চাই আমাদের জনাব মুশফিক ফজল আনসারী সাহেব। বিএনপির নির্বাহী কমিটির আরেক সদস্য জিল্লুর রহমান জিল্লু দীর্ঘদিন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছিলেন অগ্রণী ভূমিকায়। আনসারীর অবদানের কথা স্মরণ করলেন তিনিও। উনি এখন অনারেবল অ্যাম্বাসেডর। আমরা গ্রেটফুল যে উনি ওনার এই অ্যাচিভমেন্টের জন্য। আমরা মনে করি হি ডিজার্ভ ইভেন মোর দেন দ্যাট, বাট তারপরেও থ্যাঙ্কস ইউ যে পর্যায়ে আছেন। আর আপনাকেও এবং কৌশলকে ধন্যবাদ যে আপনারা এই আয়োজন করেছেন। আমরা একটু সময় পেলে হয়তো এমন অবস্থা হতো যে এখানে হাউসে জায়গা দেওয়ার সুযোগ হতো না। অনুষ্ঠানে বাংলাদেশ নিয়ে গঠনমূলক পরামর্শ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক ইমরান আনসারী ও সিনিয়র সাংবাদিক ফরিদ আলম। আমরা যে ইন্টারন্যাশনাল ইসলামোফোবিক এবং ইন্ডিয়ান হেজিমনির যে সন্ত্রাস চলছে, তার বিরুদ্ধে কিভাবে লড়াইটা করতে পারি, এই লড়াইটা কিন্তু আমাদের করতে হবে। আপনার সংবর্ধনা আমরা দিতে পারি, কিন্তু আলোচনাটা এই আঙ্গিকে হলে দেশের জন্য মঙ্গল। উই আর ইন দ্য ক্রাইসিস, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। আপনি বলছেন আপনারা আনন্দ করবেন না, 17 বছর আনন্দ করতে পারিনি আমরা, আমাদের বাবা মার কাছে যেতে পারি নাই। আমি আমার বাবা মারা গিয়েছে আমি জানাজায় যেতে পারি নাই। আমার দুঃখ যে আমার বাবার জীবনের শেষ মুহূর্তে থাকতে পারি নাই। কিন্তু একটা তো সফলতা জীবনে দেখে গিয়েছি যে অহংকারীর পতন কিভাবে হয়, কিভাবে অহংকারী মানুষের পতন হয়, দাম্ভিক মানুষের কিভাবে পতন হয়। আমরা এই দেশে শিখেছি লাইফ, লিবার্টি, পার্সুয়েট অফ হ্যাপিনেস। এই দেশের ফাউন্ডার ফাদাররা আমাদেরকে শিখিয়ে গেছে রাষ্ট্রের উদ্দেশ্য। আমরা আসুন নতুন করে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের এক বাংলাদেশ গড়ে তুলি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রবাসীরা যে টাকা পাঠাই, সেই টাকায় আপনি আমেরিকায় থাকতেছেন, আপনার বাচ্চারা আমেরিকায় লাইফ লিড করতেছে। সুতরাং ইউ শুড ফিল প্রাউড যে আপনি এই প্রবাসীদের কারণে তাদের ট্যাক্সের টাকায় কিন্তু আপনি এখানে জব করতেছেন। সুতরাং স্মাইল, একটু হেসে কথা বলেন, ভাই কেমন আছেন, আমি কাজ করতে পারছি কিনা। সেটা এত অভিযোগ কেন থাকবে? আমেরিকা থাকার পর অভিযোগ আপনি কি হইতে চান? প্রেসিডেন্ট হইতে চান এই দেশে? অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির জাহাঙ্গীর সোহরাওয়ার্দী এবং আজকালের সিটি এডিটর অনিক রাজ সহ অনেকেই। 17 বছর আমরা যাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছি, যাদের মাধ্যমে আজকে প্রবাসে আমরা আন্দোলন এই সূত্রপাত করে এই স্বৈরাচারী হাসিনাকে আজকে ক্ষমতা থেকে নামিয়েছি। আজকে যদি প্রতিবাদ না করা হতো, সারা জীবন এই গভর্নমেন্ট কিন্তু পড়তাম না। মুশফিক ভাই ভূমিকা ছিল 100 কোটির চেয়ে বেশি। আজকে বলা হয় নাম ধরে ধরে, তারা কি করেছেন? তারা আমাদেরকে গালি দেয়, তাদের ভূমিকা সবচেয়ে বেশি। অনুষ্ঠান জুড়ে সবার কণ্ঠেই যেন ধ্বনিত হয়েছে একটি সুন্দর বাংলাদেশ গড়ার। ওয়াহিদা পারভীন ইশিতা, আজকাল।